23 জানুয়ারি 26 জানুয়ারির মৌসুম চলছে, তাহলে দেশভক্তির মুভি হবে না তা কি হয়? দেশভক্তির মুভি সিনেমা হলে চলে এসছে, স্কাই ফোর্স, গিয়ে দেখো, বেশ ভালো। এবার ইন্ডিয়া পাকিস্তানের সেই ঘিসা পিটা হুয়া মানে পুরনো কনসেপ্ট কিন্তু আবিষ্কার করেছে, মুভিটা ভালো লাগবে। ফার্স্ট যখন আমি ট্রেলার দেখেছিলাম তখন মনে হয়েছিল ওই ফাইটারের মতোই, ফাইটার 2.0 বা ফাইটারের মতোই একই গল্প যাবে, একই জিনিস, সেই একই কথা। কিন্তু এবারে ভাই নিজের জায়গা অক্ষয় কুমার রেখে দিয়েছে বস। ঠিক আছে, কেশরীর পরে যদি ঠিকঠাক কোনো একটা অক্ষয় কুমারের মুভি আমার মন থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে স্কাই ফোর্স। এবার ঘটনাটা হচ্ছে, তবুও আমি জানি অতটা ভালো ব্যবসা করতে পারবে না, কারণ ওই ইমেজ, ওই কারণে। তারপর সিংঘাম এগেন্স্ট যেভাবে এলো মুভিটা, বাপরে বাপ, দেখা যায় না। যত খুশি লোক নিয়ে যে ওই অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় সেটা কিন্তু বেশ ভালোভাবে রোহিত শেট্টি দেখিয়ে দিয়েছে। এবার আসি হচ্ছে স্কাই ফোর্সের বাকি দিকগুলো। এখানে ভিএফএক্স থেকে শুরু করে যত রকম স্পেশাল এফেক্ট আছে বা যেভাবে ভিউ, ভাই চরম লেগেছে, জাস্ট খতরনাক। ঠিক আছে, এবার ঘটনার হচ্ছে গল্প বেশ ভালো, সাসপেন্স থ্রিলার মুভি। ঠিক আছে, এটা যে একটা দেশভক্তি সেই যাবে করবে, একটা যুদ্ধ হবে ওরকম নয় ভাই। থ্রিলিং যে ব্যাপারটা আছে পুরো সিনেমা হলে তুমি বসে সেটাকে হচ্ছে ফিল করবে, এরকম একটা ফাটাফাটি মুভি। তো দেখে আসো, যাও। অনেকদিন পর অক্ষয় কুমারের এরকম মুভি, আর তারপরে হাইপ একেবারে জিরো। ফার্স্ট ডে ফার্স্ট শো, তবুও হল ফাঁকা যাচ্ছে। এবার সারাদিনের শোগুলোতে আশানুরূপ লোকজন আসছে না। এবার হাইপই যদি না থাকে, লোকজনই যদি না জানে, তাহলে কি করে হবে? তাহলে কি এই মুভিটাকে সেইভাবে প্রমোট করা হয়নি? এবার ঘটনাটা হচ্ছে, লোকজন মানে পুষ্পা টুষ্পা এরকম এত হাইতে উঠে গেছে, সেই ওয়াইজ দেখতে গেলে ওই একটা বলে না, ট্রেলারটা আর ফাইটারের ট্রেলারের সঙ্গে পুরো যেন মিলে যাওয়াতে ঘটনাটা লোকজন তাই ভেবেছে, তাই এই মুভিটার হাইপটা জিরো। এবার ঘটনাটা এই জিরো হওয়ার কারণেই হল যাচ্ছে ফাঁকা, ফার্স্ট ডে ফার্স্ট কালেকশন স্লো। মানে মুভিটা হয়তো মানে ওই একটা কথা আছে না, বারবার ফালতু ছবি দেওয়ার পর একটা ভালো ছবি নিয়ে এলে লোকের না সেই বিশ্বাসটা চলে যায়, সেটা এই মুভিতে ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার ঘটনাটা হচ্ছে, অনেক দিন পর ভালো সিনেমা স্কাই ফোর্সটা দেখো। আমি বলবো যেভাবে হচ্ছে, মানে আমি পার্সোনালি রেকমেন্ড করবো এই কারণ যেভাবে হচ্ছে, যদি তোমার থ্রিলিং তারপরে যে সাসপেন্স জিনিসটা ভালো লাগে, ওয়াও। যখন পাকিস্তানের একটা নামি দামি মানে বেশ বড় একটা এয়ারবেস ভেঙে দিয়ে যখন হচ্ছে ফিরে আসছে, তারপরে তাকে আরো একটা যখন সব থেকে উন্নত মানের ফাইটার জেট তাকে হচ্ছে অ্যাটাক করছে, কিন্তু তার পেছনে যখন আবার হচ্ছে কাউন্টার অ্যাটাক হয়, ভাই কি ছিল বস। এই জন্যে বলি কিছু জিনিস দেখা উচিত, গল্পটা বলবো না। তো চলো তোমরা যাও সিনেমা হলে, আর আমি যাই পরের ভিডিও বানাতে। হ্যাঁ, যে তো ভিডিও আজকের এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমি জানি এই বাঙালি না কখনোই বাঙালির পাশে থাকতে চায় না, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, বাঙালির পাশে থাকো। চলো দেখাচ্ছি নেক্সট, বাই।